নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। এখানে আমি মটর নিয়ে নিয়েছি, দুটো তারপর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে সরষের তেল, কিছু মশলা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, তেজপাতা, একটু গরম মশলা, শুকনো লঙ্কা, আর কিছু মশলা নিয়েছি, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোটা জিরে। আর এখানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি মটরটা। 4টে সিটি দিয়ে নিচ্ছি, 3টে সিটি দিলেও হবে, কিছুটা লবণ দিয়ে সিটি মেরে নিচ্ছি। তারপর এইগুলো মশলা করে নেব, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এগুলো পেস্ট করে রেখে দিচ্ছি। ততক্ষণে আমার রেডি, মটর সিদ্ধ করা হয়ে গেছে। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এখন সেই টুকরো টুকরো আলুগুলো ভেজে নেব লাল লাল করে। এই আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি বাটিতে এগুলো সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে সাইডে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর এগুলো একটু ভেজে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নিয়ে একটা টমেটো পেলাম, ওই টমেটোটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। ওই টমেটোটাই এর মধ্যে একটু দিয়ে দেব, তাহলে একটু ভালো হবে। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এই বেটে রাখা মশলা যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম কালারের জন্য। এগুলো ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলা গন্ধ না করে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে মশলাটাকে কষে নেব। ভালো করে এর মধ্যে কষা হয়ে গেলে এর মধ্যে আমাকে সিদ্ধ করা যে মটরটা রয়েছে সেটা দিয়ে দেব। মটরটার সাথে এই মশলাগুলো ভালো করে এখন আমাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল ঢেলে দেব। রাতে ঘুগনি বানিয়েছি, কারণ আমার ছেলে বায়না করেছে ও লুচি আর ঘুগনি খাবে, আর লুচি ঘুগনি খেতে খুবই ভালোবাসে। আমার এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন জল ঢেলে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। তারপর আমাদের রেডি হয়ে যাবে ঘুগনি। তারপর এটা রুটির সাথে বা লুচির সাথে পরিবেশন করুন। তারপর আমার রেডি হয়ে গেলো, বাটিতে নিয়ে আমি পরিবেশন করুন। যদি ধনেপাতা থাকে একটু ছিটিয়ে নেবেন, আমার কাছে ছিল না তাই আমি দিলাম না, আমি যদি পেঁয়াজ দিয়েই ডেকোরেশন করে নিলাম। তারপর এই ঘুগনিটা আমার ছেলেকে খেতে দেবো, ওকে তো খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। টাটা, বাই বাই।